ডার্ক ওয়েব কি? ডার্ক ওয়েব শুধুই কি খারাপ সাইট, নাকি এর ভালো দিকও আছে? ডার্ক ওয়েব কি বাস্তব জগতে এক্সিস্ট করে? আজ আমি আপনাদের ডার্ক ওয়েব সম্পর্কে অজানা সকল তথ্য জানাবো, যা আপনাকে কেউ কখনো বলেনি। আপনি এখন যে ইন্টারনেট ব্যবহার করছেন সেটা আসলে পুরো ইন্টারনেট না। গুগল, ফেসবুক, ইউটিউব সব মিলিয়ে মাত্র 5%। বাকি 95% লুকোনো। আর সেই লুকোনো দুনিয়ার একটি অংশ হলো ডার্ক ওয়েব। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই অপরাধীদের জায়গা, নাকি এখানে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আমরা জানি না? ইন্টারনেটকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি, যেমন সারফেস ওয়েব, ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। সারফেস ওয়েবের পয়েন্টগুলো হলো গুগল সার্চ, সোশ্যাল মিডিয়া, নিউজ সাইটস। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সার্চ ইঞ্জিন যেমন গুগল সবকিছু ইন্ডেক্স করতে পারে না। ডিপ ওয়েব, এটা ইন্টারনেটের সবচেয়ে বড় একটি অংশ, প্রায় 90% প্লাস। ডিপ ওয়েবের পয়েন্টগুলো হলো জিমেল ইনবক্স, অনলাইন মার্কেটিং, প্রাইভেট ডেটাবেজেস। ডিপ ওয়েব মানেই ইনলিগ্যাল না, এটা শুধু হাইডেন্ট কারণ লগইন দরকার। ডার্ক ওয়েব, এটা ডিপ ওয়েব এর ছোট্ট একটি অংশ, কিন্তু ইন্টেনশনালি হাইডেন্ট। এখানে ঢুকতে একটি সিক্রেট ব্রাউজার লাগে, সেটা হচ্ছে টর ব্রাউজার। আপনাকে ডার্ক ওয়েব বুঝতে হলে অ্যানোয়েনমেট্রি বুঝতে হবে, কারণ এখানে ব্যবহৃত হয় টর। অনিয়ন রুটিং এক্সপ্লেইনড, সহজভাবে ধরো তুমি একটা মেসেজ পাঠাচ্ছ। নর্মাল ইন্টারনেট তোমার আইপি সরাসরি সার্ভারে ডিটেক্ট করা যায়, সহজে ট্র্যাক করা যায়। টর নেটওয়ার্কে তোমার ডাটা 3 থেকে 5টা আলাদা আলাদা সার্ভারে ঘুরে যায়। প্রতিটা লেয়ারে ইনক্রিপশন থাকে, রেজাল্ট কেউ পুরো পথ জানে না। এখানে সেন্ডার এবং রিসিভার সব আলাদা আলাদা থাকে। ডার্ক ওয়েব এর পজিটিভ সাইড হচ্ছে, যা অনেকেই জানে না, অনেক সাংবাদিক গোপনে তথ্য আদান প্রদান করে। এক্সাম্পল, সেন্সরশিপ বাইপাস। হোয়াট অ্যাকচুয়ালি এক্সিস্ট, রিয়েল ব্রেকডাউন। পজিটিভ ইউজার্স, যা অনেকেই জানেন না। পয়েন্ট নাম্বার 1, সাংবাদিকতা। অনেক সাংবাদিক গোপনে তথ্য আদান প্রদান করে। এক্সাম্পল, উইকিলিক্স। উইকিলিক্সে সাংবাদিকরা তথ্য আদান প্রদান করে। পয়েন্ট নাম্বার 2, সেন্সরশিপ বাইপাস। কিছু দেশের সরকার ইন্টারনেট ব্লক করে রাখে। ওই দেশের সাধারণ মানুষ তার ইচ্ছে মতো ইন্টারনেট ব্যবহার করতে পারে না, তাই ডার্ক ওয়েব দিয়ে মানুষ স্বাধীনভাবে তথ্য পায়। পয়েন্ট নাম্বার 3, প্রাইভেসি প্রোটেকশন। যারা নিজের পরিচয় লুকোতে চায়। অ্যাক্টিভিটিস রিসোর্সেস। এখন আমরা বলবো ডার্ক ওয়েবের খারাপ দিকগুলো। নেগেটিভ ইউজার্স, রিয়েলিটি। পয়েন্ট নাম্বার 1, ইনলিগ্যাল মার্কেট প্যালেস। পয়েন্ট নাম্বার 2, সাইবার ক্রাইম সার্ভিস। মানুষকে ব্ল্যাকমেল করার অন্যতম একটি সাইট হচ্ছে ডার্ক ওয়েব। আজ আপনি ডার্ক ওয়েব সম্পর্কে যে ইনফরমেশন জেনেছেন তা আপনার বন্ধুকেও জানান। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের এক্সক্লুসিভ ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।